হ্যালো এভরিওয়ান, আমি ময়ূরী। আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো প্রিপারেশন দেখে তো বুঝতেই পেরে গেছো যে কী রান্না হবে। হ্যাঁ, আজকে হবে কাবুলি চানার ঘুগনি কাম চাট বলতে পারো। তো এখানে দেখো, আগের দিন রাতেই কিন্তু আমি কাবুলি চানাগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন কিন্তু মশলা করে নেবার পালা। তো মশলায় কী কী যাচ্ছে, যাচ্ছে জিরে, কাঁচা লঙ্কা, আদা, আর যাচ্ছে হচ্ছে ধনে গুঁড়ো। তো এগুলো কিন্তু ভালো করে এবার আমি ব্লেন্ড করে নেব। দেখো লঙ্কাগুলো অনেকটাই বড় বড়, এখন লঙ্কাগুলো অনেকটাই লম্বা লম্বা পাওয়া যাচ্ছে। তো সেগুলোকে একটু ভেঙে দিলাম। আর এখানে দেখো আদাগুলোকে ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি, এগুলোকে কিন্তু কেটে তারপর দেব। আর দেখো এখানে কিন্তু ধনে গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি। আর দেখলাম যে মশলা অনেকটাই হচ্ছে, তো ছোট মিক্সিটাতে জল দিয়ে করলে পরে অনেকটাই বেশি হয়ে যাবে, তো হবে না, সেই জন্য বড়টাতে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে। এই দেখো আমি কিন্তু পেস্ট করে নিচ্ছি। আর এবার কিন্তু আমি দেখো চানাগুলোকে হচ্ছে প্রেসারে দিয়ে ভালো করে সিটি দিয়ে নেব। 3 থেকে 4টা সিটি দিলে কিন্তু হয়ে যায়, আর আমি কিন্তু 3টে সিটিই দিয়েছিলাম। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে পরিমাণ মতো তেলও দিয়ে নিচ্ছি। আর সোমবারে মানে যেগুলো যাবে সেগুলো হচ্ছে কী তেজপাতা, গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা। আর এখানে কিন্তু আমি ছোট ছোট করে আলুও কেটে নিয়েছি, তোমরা ইচ্ছে হলে আলু দেবে, আর ইচ্ছে না হলে দেবে না। যেহেতু আমি মানে ঘুগনি কাম চাট টাইপের করছি, সেই জন্য কিন্তু মানে আমি আলুটা দিয়েছি, ভালো লাগে, আমরা খেতে ভালোবাসি। আর দেখো এখানে কিন্তু তেল গরম হওয়ার পরে আমি কিন্তু ফোড়নগুলো দিয়ে দিয়েছি। তো ফোড়নগুলো একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব আলুগুলো। আর তোমরা দেখে ভাবছো যে এতগুলো মশলা ঘুগনিতে যাবে নাকি, না না, একদমই না। আমাদের মানে এমনি ডেলি ইউজের জন্যও তো মশলা লাগবে, সেই জন্য একবারই বেশি করেই করা হয়েছে। তো দেখো এখানে কিন্তু আমি সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার মনে করো পরিমাণ মতো আমি লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব। এখানে আলুটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর কিন্তু এখানে আমি মশলাটা অ্যাড করব। আর মশলাটা অ্যাড করার সময় দিয়ে দেব হচ্ছে নুন, হলুদ। এই দেখো মশলাটাতে আমি নুন হলুদ অ্যাড করে নিয়েছি। আর এখানে একটু জল দিয়ে তারপর কিন্তু মশলাটাকে আমি কড়াতে দিয়ে দেব। এই যে দিয়ে এবার কিন্তু এটাকে ভালো করে নাড়িয়ে আস্তে আস্তে ভালো করে কষাতে হবে। দেখো এখানে কিন্তু প্রায় তেল ছেড়ে দিয়েছে। আর এবার কি হবে, এবার তোমরা ভাবছো যে কি ব্যাপার, এতগুলো মশলা দেখলাম, এতগুলো চানা দেখলাম, কি হলো, অল্প হয়ে গেল কেন? তো এবার হচ্ছে ওখানে যে আলু আর মশলাটা কষিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমি কিছুটা তুলে নিয়েছিলাম। তুলে নিয়ে তারপর কিন্তু অল্প করে রান্না করেছিলাম, যেহেতু আমার শ্বশুরমশাই নিরামিষ খায়, তোমরা এর আগের ভিডিওতেও শুনেছ, সেই জন্য তার জন্য অল্প করে নিরামিষভাবে করলাম। আর ওখানে কিন্তু মানে জল দিয়ে দিয়েছিলাম চানাটা দিয়ে মশলা কষিয়ে, তারপর চাট মশলা, লবণ, সামান্য একটু মিষ্টি দিয়ে টেস্ট অনুযায়ী নামিয়ে নিয়েছিলাম। আর এবার দেখো আমাদের জন্য মানে চলে এসেছি পেঁয়াজ রসুন দিয়ে যেটা হয় সেটা করতে। তাহলে দুটো রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেলো, নিরামিষ আর আমিষ। তো দেখো এখানে কিন্তু তেল গরম করে ভালো করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিয়েছি। এটাকে একটু লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। দেন দেব, একটু ভাজা হয়ে গেলে দেন দেব হচ্ছে রসুনগুলো। রসুনটা তোমরা বেটে নিতে পারো, তো আমি গ্রেট করে নিয়েছিলাম। আর একা হাতে ক্যামেরা ধরে কাজ করা কতটা মানে একটু টাফ হয়, তো যারা করো তারা নিশ্চয়ই জানো। তো দেখো পেঁয়াজটা কিন্তু হয়ে গেছিলো একটু লাল লাল, তারপর কিন্তু আমি রসুনটা দিয়ে দেন দিয়ে দিয়েছিলাম টমেটো। এবার টমেটো দিয়ে ভালো করে এটাকে মানে টমেটোকে গলিয়ে নিতে হবে। ভালো করে গলিয়ে নিয়ে তারপর কিন্তু এখানে মশলাটা, যে আলু আর মশলা যেটা মানে কষিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করেছি। সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি চানাটা অ্যাড করে দিচ্ছি। এবার কিন্তু চানাটা দিয়ে একটাই কাজ, ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়া। দেখো এখানে কিন্তু আমার প্রায় কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই টাইমটা কিন্তু তোমাদের ধৈর্য নিয়ে ভালো করে একটু কষাতে হবে, তাহলে টেস্টটা ভালো হবে আরও। কষিয়ে নিয়ে তারপরে যে যেরকম মানে থিকনেস রাখতে চাও সেই অনুযায়ী জলটা দিয়ে দেবে। তো আমি একটু দিয়েছিলাম জল, মানে একটু চানাটাকে আরেকটু ফোটানোর জন্য। তারপর দেখো যেই ফুটে এসেছে তারপর কিন্তু এখানে কিছুটা চেরা কাঁচা লঙ্কা আমি অ্যাড করেছিলাম।
তোমরা কিন্তু এই টাইমে নুনটা চেক করে নেবে, আর সামান্য একটুখানি মানে চিনি অ্যাড করতে পারো টেস্টটা একটু মানে ব্যালেন্স হওয়ার জন্য। দেখো আমার কিন্তু এখানে কমপ্লিট। আমি এরকম মানে থিকনেস রেখেছি, তোমরা যতটা মানে চাও সেরকমই রাখতে পারো। আর এখানে দেখো এবার কিন্তু আমি এটাকে ভালো করে প্লেটিং করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি টক দই, দেন দেব হচ্ছে শশা কুচি, দেখো শশা কুচি, আর দেবো হচ্ছে টমেটো সস। তোমরা এখানে ঝুরি ভাজাও অ্যাড করতে পারো, তো আমার কাছে আজকে ঝুরি ভাজাটা ছিল না, সেই জন্য আমি দিতে পারিনি। আর দেখো কেমন লাগছে বলো, প্লেটিংটাও কিন্তু মানে আমার তো খুবই ইয়াম্মি, তখনই খেতে ইচ্ছা করছিল। আর তারপরে যদিও খেয়েছি সবাইকে দিয়ে, তো ভীষণই টেস্টি হয়েছিল। তোমরাও এরকম করে বাড়িতে ট্রাই করো, ভীষণই টেস্টি হয়। তো দুরকমভাবে তো তোমাদের দেখালাম, নিরামিষ আমিষ। তো কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে রান্নাটা কেমন লাগলো। তো আর সবাই কিন্তু ভিডিও দেখো, কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছো না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে এরপরে আরও একটা নতুন ভিডিওর সাথে।